আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি পড়ালেখার অ্যাডমিশন ধারাবাহিক ক্লাসে। আজকে আমরা ব্যবস্থাপনার কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 22টি বিশ্ববিদ্যালয় রয়েছে, প্রতিটি জায়গায় কিন্তু আমাদের এখান থেকে প্রতি বছরই একটা প্রশ্ন হয়ে থাকে। চলো দেখে নিই আমাদের সেই টপিকটা কি। সেটা হচ্ছে আমাদের থিওরি। এই থিওরিগুলোর প্রবক্তাকে এখান থেকে প্রতি বছরই দেখবা একটা অথবা দুইটা প্রশ্ন থেকে থাকে। প্রথমে রয়েছে দেখো আমাদের থিওরি অফ নিডস। থিওরি অফ নিডস এর বাংলা হচ্ছে আমাদের চাহিদা তত্ত্ব। চাহিদা তত্ত্বের প্রবক্তাকে, চাহিদা তত্ত্বের প্রবক্তা হচ্ছে ম্যাকলেল্যান্ড। ওনার পুরো নাম হচ্ছে ডেভিড ম্যাকলেল্যান্ড। তারপর রয়েছে নিডস হায়ারার্কি থিওরি, যেটাকে বলা হয় চাহিদা সোপান তত্ত্ব। চাহিদা সোপান তত্ত্ব কত সালে দেওয়া হয়? 1943 সালে। চাহিদা সোপান তত্ত্বের প্রবক্তাকে আব্রাহাম মাসলো। দেখো এটা একটা কমন নাম, কিন্তু প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে। চাহিদা সোপান তত্ত্বের প্রবক্তা হচ্ছে আব্রাহাম মাসলো। এরপর রয়েছে আমাদের হাউটন থিওরি। হাউটন থিওরি এর প্রবক্তাকে এলটন মেও। ইআরজি থিওরি, নেক্সট রয়েছে আমাদের ইআরজি থিওরি। ইআরজি থিওরির প্রবক্তাকে আল্ডারফার। ওনার পুরো নাম কি? ওনার পুরো নাম হচ্ছে ক্ল্যাটন আল্ডারফার। তাহলে এমসিকিউ যদি আমাদের শুধু আল্ডারফার থাকে তাহলে সেটাই আনসার, অথবা পুরো নাম থাকলে ক্ল্যাটন আল্ডারফার তাহলে সেটাই আনসার হবে আমাদের। তারপরে হচ্ছে আমাদের দ্বিউপাদান মডেল। দ্বিউপাদান মডেল কত সালে দেওয়া হয়? 1959 সালে। দ্বিউপাদান মডেলের প্রবক্তাকে ফ্রেডারিক হাসবার্গ। নামটা অবশ্যই মনে রাখবা। দ্বিউপাদান মডেলের প্রবক্তাকে ফ্রেডারিক হাসবার্গ। এরপর রয়েছে আমাদের এক্সপেক্টেন্সি থিওরি। এক্সপেক্টেন্সি থিওরির প্রবক্তাকে ভিক্টর ব্রুম। এখন এতগুলো নাম কিভাবে মনে রাখবা? বারবার রিভিশনের মাধ্যমে কিন্তু আমাদের নামগুলো মনে রাখতে হবে। মুখস্থ করলে দেখবা ভুলে যাবে, কিন্তু তুমি যখন প্রতিদিন 10 মিনিট করে রিভিশন দিবা, এই নামগুলো কিন্তু তোমাদের মনে থাকবে। এরপর রয়েছে দেখো জেট তত্ত্ব, যেটা দেওয়া হয় 1981 সালে। জেট তত্ত্বের প্রবক্তাকে উইলিয়াম জি ওচি। তারপরে রয়েছে আমাদের সর্বশেষ এক্স ও ওয়াই তত্ত্ব। এক্স ও ওয়াই তত্ত্বের প্রবক্তাকে ডগলাস এম ম্যাকগ্রেগর। ডগলাস এম ম্যাকগ্রেগর হচ্ছে এক্স ও ওয়াই তত্ত্বের প্রবক্তা। আচ্ছা চলো তাহলে আমরা মোটামুটি আমাদের বেসিকটা পড়ে নিলাম। এখন দেখি এখান থেকে কিরকম প্রশ্ন আসে। 1 নম্বর প্রশ্ন দেখো, জেট তত্ত্বের প্রবক্তাকে। জেট তত্ত্বের প্রবক্তা, প্রশ্নটা এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23, খুবই রিসেন্ট প্রশ্ন। ঢাকা বিশ্ববিদ্যালয় 2022-23 কোয়েশ্চন। তাহলে আমাদের সঠিক উত্তর কি? জেট তত্ত্বের প্রবক্তা হচ্ছে আমাদের উইলিয়াম জি ওচি। সঠিক উত্তর হচ্ছে আমাদের বি নাম্বার। দেখো এই চারটা থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে। এই যে একটা রিসেন্ট কোয়েশ্চন 2022-23-এর। পরবর্তী প্রশ্ন যদি আমরা দেখি, 2 নম্বর প্রশ্ন দেখো, প্রেষণার দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয় 2020-21 এবং 15-16। প্রশ্নটা কিন্তু 2 বছর এসেছে এবং রিপিট এসেছে, 2020-21 আবার 15-16। দ্বিউপাদান তত্ত্বের প্রবর্তককে, প্রেষণার দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছে আমাদের ফ্রেডারিক হাসবার্গ। 3 নম্বর প্রশ্নে দেখো বলা হয়েছে প্রেষণার এক্স ও ওয়াই তত্ত্ব প্রবর্তন করেন কে? প্রশ্নটা এসেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় 2007-08 সেশনে। তাহলে প্রেষণার এক্স ও ওয়াই তত্ত্ব প্রবর্তন করে কে? প্রেষণার এক্স ও ওয়াই তত্ত্ব প্রবর্তন করেন ম্যাকগ্রেগর। ডি নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর। এর পরবর্তী আমি একটা প্রশ্ন বা দুইটা প্রশ্ন রাখবো, যেগুলো তোমাদের কমেন্টের মাধ্যমে আনসার করতে হবে। আমি দেখবো কার আনসার সঠিক হয়েছে। 4 নম্বর দেখো, প্রেষণার চাহিদা সোপান তত্ত্বের প্রবর্তকে। ঢাকা বিশ্ববিদ্যালয় 2009-10 সেশনের প্রশ্ন। এটা সবাই কমেন্টে আনসার করে জানাবা 4 নাম্বারের উত্তর কত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই পড়ালেখার সাথে যুক্ত থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম।